নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাচ্ছেন, সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গর্তের মধ্যে প্রবেশ করা মাত্রই লক্ষ্য করলেন, অনুধাবন করলেন, অবজার্ভ করলেন যে শত্রু পক্ষ তাদেরকে এখনো ধাওয়া করছে, খুঁজছে। ওই গর্তের কাছাকাছি তারা চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু তো চলে আসছে, আমাদের আর রক্ষা নাই। নবীজি তখনও বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তার কোনো কারণ নাই, খারাপ চিন্তা কখনো তুমি করবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার আমার সবার সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই বিশ্বাস কি আছে আমাদের? আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন। আল্লাহই সাহায্য করতে পারেন, আল্লাহই রক্ষা করতে পারেন, তিনি ছাড়া আর কেউ নেই। এজন্য আমাদেরকে আল্লাহর সাহায্যের জন্য সব সময় নিজের মনকে উজাড় করে প্রস্তুত করে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এ ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমে প্রবেশ করলেন, কোন মক্কায়? যে মক্কা তার জন্মভূমি, যে মক্কা থেকে তাকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, দৌড়ানো দিয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে আরেকটি সময়ে নবীজি এসে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। করার পরে তিনি দেখলেন আজকে সব তার পক্ষে, সব মানুষ তার পক্ষে, আজকে ইসলামের গণজোয়ার। কিন্তু একটি কষ্ট তার মনের মধ্যে আছে না নাই? কোন কষ্ট? তিনি যখন গেলেন, যাওয়ার সময় যেই মানুষদের কারণে যেতে হয়েছে, যেই মানুষটা তাকে যেতে বাধ্য করেছে, যে মানুষটা তাকে হুমকি ধামকি দিয়েছে, আজকে তিনি আসার পরে তাদেরকে প্রতিশোধ নেবেন না, না, তিনি সেটা না করে তিনি একটি সম্মেলন করলেন, সংক্ষিপ্ত পরিসরে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো অভিযোগ নাই, সবাইকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সবাইকে ক্ষমা করে দিলাম। অথচ তারা তাকে এমন কষ্ট দেয়নি যেই কষ্ট তিনি পাননি, শুধু মারা বাকি। কয়েকবার মারতে উদ্যত হয়েছে, আক্রমণ করেছে, আঘাত করেছে, অনেক কিছু করেছে। এমনকি যেই দিন তিনি মক্কা ছেড়ে চলে গেলেন, সেই দিনের কি পরিস্থিতি ছিল? সবাই সশস্ত্র অবস্থায় নবীজির ঘরের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আজকে নবীজির রক্ষা নাই, আজকে তাকে মেরে ফেলতেই হবে, এমন একটি সিদ্ধান্ত নিয়ে দাস। সেখান থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়ে মক্কা ছাড়িয়ে মদিনায় পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। তো যেই মানুষগুলো মারতে আসছে, কষ্ট দিয়েছে, তিনি তো আজকে সুযোগ পেয়ে, ক্ষমতায় গিয়ে, স্বাধীনতা পেয়ে আজকে তিনি কত কিছুই করতে পারবেন, কিন্তু তিনি করলেন না। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক। তিনি এই ঘোষণা দেওয়ার পরে সবার মনে সঞ্চার হলো, আশা জাগলো যে নবীজি ক্ষমা করার উত্তম নমুনা দেখালেন। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকের মনে অনেক কষ্ট, দেশের যে পরিস্থিতি হয়েছে, এখনো হচ্ছে, চলছে, এবং হয়তো বা সামনে যা হবে, এর জন্য বিভিন্ন মানুষের মনে বিভিন্ন কষ্ট, দুঃখ, হিংসা দেখিয়ে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। এই হিংসাগুলো আমাদের কমানো দরকার, ক্ষমা করার অভিপ্রায় থাকা দরকার। একজনে জুলুম করেছে তাই আমিও জুলুম করব, আমার প্রতি জুলুম হয়েছে আমি আবার সুযোগ পেলে করব। এই জাতীয় হিংসাগুলো আমাদের দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমাদের দেশটা একটা অবস্থায় চলেই আসছিল, এরপরে আবারও নতুন করে আবারও কেন শুরু হলো তার কারণও আপনারা জানেন। তো হচ্ছে কি, যতগুলো ধ্বংস হচ্ছে, ক্ষতি হচ্ছে, মিলিয়ে দেখবেন কোটি 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 টাকা ধ্বংস হচ্ছে, ঠিক কিনা বলেন? আবার যদি নতুন করে কেউ এবার হিংসা লালন করে রাখেন, আমরা যখন আবার আসবো 30 বছর পরে, 40 বছর পরে, হয়তো কোনো সময়, তখন আবার এভাবে করব। এই জাতীয় হিংসাগুলো ধুকে ধুকে শেষ করে দিচ্ছে। নবীজি বলছেন, একজন ইমানদার তার প্রথম কাজ হলো তিনি মানুষকে ক্ষমা করে দেবেন। হিংসার কোনো কাজ কখনোই ভালো না, হিংসার রাজনীতিও ভালো না, হিংসা বিদ্বেষ কাছাকাছি মানুষ, এটা কখনোই মানুষের সুখ বহন করে আনতে পারে না, কোরআন সুন্নাহ বলে। অতএব হিংসা নয়, মানুষকে ক্ষমা করে দেবারই বড় একটি বিষয় আমাদেরকে চেষ্টা করতে হবে। 3 নম্বর ফর্মুলা হলো অন্যকে সুখী করার চেষ্টা করা। আমাদেরকে সুখে থাকতে হলে অন্যকে সুখী করার চেষ্টাও করতে হবে। ধরুন একজন অসহায় মানুষ কিন্তু অসুস্থ, অর্থের অভাবে, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ভালো খেতে পারে না, আপনি তার প্রতি সহায় হন। সে আপনাকে কখনো করবে এই চিন্তায় না, এই চিন্তা তো প্রশ্নই আসতে পারে না। একজন ভিক্ষুক মানুষ, একজন অসহায় মানুষ, অ্যাক্সিডেন্ট করেছেন, ব্যথা পেয়েছেন, তাকে কিছু কিনে দিলে সে আবার একদিন দিতে পারবে, এই চিন্তা তো না।
আপনি বলেন একজন মানুষ অসুস্থ, একজন মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, তিনি যেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন একটু চিন্তা আপনি করেন, এমন একটু কাজ আপনি করেন, এমন একটু অর্থ আপনি ব্যয় করেন, তাহলে আবার আপনার সুখ এর সময়ও স্বয়ং আল্লাহ তাআলা নিজে লক্ষ্য রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যখন কারো দিকে তাকাবেন, চাইবেন, এরপরে আমাদের আর কোনো নতুন করে কিছু চাওয়ার পাওয়ার থাকতে পারে না। প্রিয় সুধী, আমরা যদি কখনো কাউকে দান করি, এমন নেগেটিভলি চিন্তা যেন কারো না থাকে যে আমি আজকে দিলাম, উনি আবার আমাকে আরেকদিন দিবেন, আমি আজকে তাকে চা খাওয়ালাম, আরেকদিন তিনি আমাকে খাওয়াবেন, আমি আজকে দাওয়াত করে তাকে বাড়িতে এনে হাঁস খাওয়ালাম, দুদিন পরে তিনি আবার আমাকে খাওয়াতে হবে, আমার ছেলের বিয়েতে তাকে আমি দাওয়াত করে খাওয়ালাম, তার ছেলের বিয়েতে আমাকে আবার খাওয়াতে হবে। এরকম চিন্তা যদি কখনো আপনি করেন, তাহলে জীবনে কখনো আপনি সুখী হতে পারবেন না। কারণ উনি কোনো কারণে অনুষ্ঠান করতেই পারলেন না ছেলের বিয়েতে, অথবা ছেলে নিজের বিয়ে নিজে করে ফেললো, এখন আপনার যে চিন্তা, টেন্ডেন্সি, হিংসা ভিতরে আসে যে তারে খাওয়াইছি সেও খাওয়াতে হবে, আপনি তখন খেতে পারলেন না, এখন কি করবেন? আপনার হিংসা, কষ্ট, আমি খেতে পারলাম না, আমি খেতে পারলাম না, আমি চা খাওয়াইলাম, আমাকে খাওয়াইলো না, আমাকে সাধলো না। এভাবে করা যাবে না। যা কিছুই করবেন কার জন্যে? আল্লাহর জন্য করবেন। একজন ইমানদার ভাইকে চা খাওয়িয়েছেন, নিয়ত শুধু আল্লাহর জন্যই করেন। একজন নামাজি মানুষ, একজন হনেস্ট মানুষ, একজন সামাজিক মানুষ, একজন ভদ্র মানুষ, তাকে ভালোবেসে আমি এক কাপ চা খাওয়ালাম, 10 টাকা বিল দিলাম, 20 টাকা বিল দিলাম, ব্যাস আল্লাহর কাছেই পেয়ে যাবেন। আর দেওয়ার সময় যদি চিন্তা করেন আরেকদিন আবার আমাকে খাওয়াবে, তাহলে আপনি সওয়াবও পেলেন না, হিংস মন থেকে আর গেল না। আরেকজনকে সুখী করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? আমার কোনো ভাই যদি সুখে থাকে, হাসি দেয়, সেই হাসি যেন আমারটাও হয়ে যায়। নবীজি ঈদের দিন তো এটাই করেছেন, একা একা আনন্দ শেষ করেননি, বরং ঈদগাহ থেকে ফেরার পথে তিনি অন্য রাস্তায় রওনা করলেন। একজন বাচ্চা ইয়াতিম শিশুর কান্না দেখে তিনি তার মুখে হাসি ফোটাবার চেষ্টা করলেন। এটা ইসলাম শিক্ষা দেয়। একজনে কাঁদে, একজনে অসুস্থ, একজনে ভুক্তভোগী, আপনি তার পাশে দাঁড়ান, তাকে সাপোর্ট করেন, তার সহযোদ্ধা হন, তার সহযোগী হন। যেভাবে আপনি করতে পারলে স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমরা সব সময় মানুষের উপকার করবো কিসের জন্যে? আল্লাহর জন্যে। আমরা মানুষকে হাসি ফুটাবো, আমরা মানুষের উপকার করব, একটাই শুধু উদ্দেশ্য থাকবে, সেটা কি? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে চিন্তা।